हेलो एवरीवन गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल एम एस फैमिली। तो सबाइके अनेक स्वागत और अनेक भालोबासा जानिए एक नतून भिडियो शुरू करছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার এখন টাইম হচ্ছে সকাল 10:30। তো আমার সোনা মায়ের দেখো স্নান টান হয়ে গেছে, ড্রেস পরানো হয়ে গেছে, মোজা টোজা সবই পরিয়ে দিয়েছি। আর আমাদেরও চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। শুধু আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, তার জন্য বিছানা টিছানা কিছু তোলা হয়নি। আর আজকে ব্রেকফাস্টে কি আছে? ব্রেকফাস্টে আছে গাজর দিয়ে, পেঁপে দিয়ে, শিম দিয়ে, মটরশুঁটি দিয়ে, প্রায় 4 থেকে 5 রকমের সবজি দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে খিচুড়ি, আর তার সাথে পোচ। এটা হচ্ছে দেশি মুরগির ডিমের পোচ, ঠিক আছে। এর মধ্যে দিয়েছি একটু ঘি। একদম হেলদি ব্রেকফাস্ট, বিশেষ করে বাচ্চাদের জন্য, বয়স্ক মানুষদের জন্য হেলদি ব্রেকফাস্ট, ঠিক আছে। তো চলো মেয়েকে এখন এটা খাওয়াবো, খাইয়ে নিই। তারপরে আজকে যেহেতু দেরি হয়ে গেছে, আজকে মনে হচ্ছে আমাদের ব্রেকফাস্টটা ও স্কুলে যাওয়ার পরে তারপরেই করতে হবে, কারণ ওর খেতে মিনিমাম 40 মিনিট সময় লাগে, আর আমার হাতেই আছে 40 মিনিট। তো চলো মেয়েকে খাইয়ে নিই ঝমাঝম করে, এই যে তারপরে আসছি। টাটা। বাবু আজকে একটু দেরি হয়ে গেল, 11:25, 11:30 থেকে স্কুল 5 মিনিট আগে গেল। মেয়ে খুলেছে জানলা। বাড়িতে কোনো জানলা মানলা খুলি না, পুরো বাড়িতে জানলা বন্ধ থাকে। একটা নিঃশ্বাস ফেলি, দাঁড়াও। এতক্ষণ ধরে দৌড়াদৌড়ি লাফালাফি, দৌড়াদৌড়ি। বাচ্চা স্কুলে চলে গেলে তারপর মায়ের শান্তি। চলো বিছানা টিছানা তুলি, রান্নাঘরে গ্যাস ফ্যাস মুছতে হবে, গ্যাস ফ্যাস মুছি, রান্নাঘরটা মুছি, বিছানা টিছানাগুলো তুলে ফ্রিজ থেকে রিঠে মাছের বাটিটা বের করে নিয়ে শাশুড়ি মায়ের বাড়ি। চলো, তো চলে এসেছি ঘরের বিছানা টিছানা তুলে, টান্নাঘর সবকিছু পরিষ্কার করে মুছে তারপরে ঘরে চলে এসেছি, রান্নাঘরে চলে এসেছি। তো 2 দিকে 2টো কড়াই বসিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি রান্না হবে। চলো আগে বসিয়ে নিই হ্যাঁ, রান্না বান্নাগুলো বসিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি একটু পরে। কি করছো বাবা? কলাটা খাচ্ছ তো? কই মুখে আছে? খাও। আজকে প্রথম রান্না করব, সেটা হচ্ছে ফুলকপির বড়া। বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কালো জিরে সব কিছু দিয়ে মাখানো। এবার তেলের উপর ভাজবো। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমার 1, 2, এই যে 2, 3 রকম রান্না নেমে গেছে। এই ফুলকপির বড়াটা হয়ে যাবে, তারপরে মাছ হবে, রিঠে মাছ। তো ফ্রেন্ডস 1:22 বাজে। চলো তোমাদেরকে রান্নাবান্নাগুলো এবার ফাইনাল লুক শেয়ার করি, তারপরে খাওয়া দাওয়া করবো। মেয়ের আবার 4টে থেকে নাচের ক্লাস। নাম্বার ওয়ান বেতর শাক ঘন্ট, বেতর শাকের ঘন্ট, কালো জিরে, কাঁচা লঙ্কা, আলু, আদা বাটা, জিরে বাটা, বেতর শাক। নামানোর সময় অবশ্যই চিনি। সব সবজি, ডাঁটা, বেগুন, কাঁচকলা, পটল, সব সবজি দিয়ে তরকারি, আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো দিয়ে, 5 ফোড়ন দিয়ে সবজি। কচুর লতি, রসুন দিলে ভালো হতো, আমার শ্বশুরমশাই রসুন দিলে খাবে না, তাই কালো জিরে দিয়ে করেছি। নুন, হলুদ, কালো জিরে দিয়ে লতি, সবজি, ভাত উপর দেবো। এই হচ্ছে ফুলকপির বড়া। এই ধোয়া আসবি না, দেখো কি ভালো লাগছে। বড়া নয়, পকোড়া।
দাও না পুরো ভাত খাওয়া হয়ে গেল মাছ দিয়ে। তারপরে বলছে আরেক পিস মাছ দাও না মা। কে বলছে কথাটা? জয়ী, ভালো লেগেছে? এটা প্রিয় মাছ হলো? আজকের থেকে প্রিয় মাছ হলো তোমার? নামটা মনে থাকবে তো? কি নাম? ওরে বাবা, আমার এখানটা করে কি হয়েছে নাকের ডগায়? বাড়ি থেকে খেয়ে দিয়ে আসার পর স্নান করলাম, স্নান টান করে তারপরে রেডি হলাম। মেয়ে নাচের স্কুলে যাবে, সোমনাথ দিতে যাচ্ছে, তো ভাবলাম আমিও যাই। তো একবারে মেয়েকে নিয়েই বাড়ি ঢুকবো, যতক্ষণ নাচবে ততক্ষণ আশেপাশে একটুখানি ঘুরে একবারে মেয়েকে নিয়েই বাড়ি আসবো। আর এই যে বিছানা করাই রয়েছে, বাড়ি ঢুকবো, বাড়ি ঢুকে নাইটিটা পরবো, নাইটিটা পরে লেপের তলায় ঢুকে যাব, দিয়ে একদম রাতে খাওয়ার সময় উঠবো। ধুর বাবা, এটা কি হয়েছে, কি বড় হয়ে গেল। এই দেখ, আর হওয়ার জায়গা পেলো না, নাকের ডগায় হয়েছে। আর কি হবে, আর হচ্ছে ও লিপ কার্ডটা বের করতে হবে। আজকে স্নান করতে গিয়ে কি হয়েছে জানো, বাথরুমের মধ্যে? কি আর বলি তোমাদেরকে, কি আর বলি, স্নান করতে গিয়ে কি হয়েছে, সাবান মাখতে গিয়া কি হয়েছে। নতুন সাবান, সাবানটা মনে হয় নতুনই, বলো, বেশি দিন ইউজও করিনি। সাবান মাখতে গিয়ে ফার্স্টে হাত থেকে প্যাচ করে একটা স্লিপ কাটলো, কেটে সাবানটা চলে গেল বাথরুমের দেয়ালে, একটা টকাট করে বাড়ি খেলো। দিয়ে সেই সাবানটা দেয়ালের মানে মেঝের দেয়ালের একটা কোনায় গিয়ে তাবাত করে স্লিপ কাটলো, কেটে ধাত করে প্যানের মধ্যে পড়ে গেল। নতুন সাবান, লাক্স সাবান, সাদা রঙের, এত বড় নতুন পুরো। আওয়াজগুলো তো জোরে হয়েছে নাকি, তাই তো স্লিপ কেটেছে, স্লিপ কেটেছে সাবানটা, প্যাঁচ করে পঁচ করে প্যাঁচ করে হয়েছে। তুমি শুনবা কে করে, তুমি তো ঘুমাচ্ছিলা। এই যে মেয়েকে কেস পরাচ্ছে, আমি কেসের এই ফিতে বাঁধতে পারি না, আদ্দামড়ি মেয়ে কিছুই পারি না। ছোট বিয়ের আগে মা পরিয়ে দিত, আর এখন মেয়ে হয়েছে, মেয়েকে মেয়ের বাবা পরিয়ে দিচ্ছে। আমার যাবজ্জীবন চলে যাবে এগুলো না শিখলেও, চলে যাবে না? এই যে তোমার লিপ গার্ড, আমার নাকের এটা যত সময় যাচ্ছে তত আস্তে আস্তে বড় হচ্ছে আর লাল হচ্ছে। হ্যাঁ, এত এত বড় হয়ে যা, এত এত বড় মুখ ঢেকে যা আর কি। চলো, এই দেখো, এটা হচ্ছে চেতনা মাঠ, সামনে হচ্ছে কনভেন্ট স্কুল। সামনে কি? কনভেন্ট স্কুল। কনভেন্ট স্কুল, সেই একজন মিশনারি 2-3 জন ডাকাত ঢুকে সেই রেপ করেছিল, সেই রানাঘাটের নাম ডাক উঠেছিল এই যে সেই স্কুল। ডাকাতে রেপ করেছিল এই স্কুলে একজন বয়স্ক মিশনারিকে। বয়স্ক মিশনারিতে কত বছর আগে? 7 বছর আগে, 5-7 বছর আগে। ওদের বিয়ের পর? হ্যাঁ, মিশন গেটে কাউকে ঢুকতে দিচ্ছিল না, পুলিশে সেই 6 ছোলা। তারপরে সেই মোমবাতি নিয়ে মিছিল বেরিয়েছিল, মনে পড়েছে মনে পড়েছে। আচ্ছা আচ্ছা, এই সেই কনভেন্ট। তারপর তো এই তারের জালিগুলো দিয়ে দিয়েছে উপরে। এই দেখো, এই পাড়াটার নাম হচ্ছে নতুন পাড়া। নতুন হয়েছে পাড়াটা? অনেক দিন আগে। তা নতুন পাড়া কেন?
যখন পুরনো হয়ে যাবে তখনও সবাই নতুন পাড়াই বলবে। এখানে হ্যাপি নিউ ইয়ার লেখা। এটা এটা আমরা এখন কোথায় আছি? এটা আছে কলাইঘাটার দিকে যাচ্ছি, কুলিননগর বলতে পারো। কলাইঘাটার দিকে যাচ্ছি। কুলিননগর, কুলিন 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 প প প পুলিন, কুলিননগর, কলাইঘাটা। নাইস প্লেস। সর্ষের ক্ষেত, সর্ষের ক্ষেত। এইটা দেখে কি মনে পড়লো বলো তো? তুঝে দেখা তো ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहा जाए तेरी बाहों में मर जाए हम। এই সর্ষের মধ্যে কিন্তু ভূত লুকিয়ে থাকে, সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে থাকে। তোমরা যদি ভূত দেখতে পেয়ে থাকো কমেন্ট করো, ঠিক আছে? সুন্দর জায়গা, সুন্দর সুন্দর সুন্দর। কেন ভাই? জঙ্গল দেখে একটা গান আছে না, জঙ্গল মে মঙ্গল কি জানো? বাবা গো, এখানে প্রত্যেকটা গাছে যদি টুনি লাইট লাগানো যায় কেমন লাগবে সোমনাথ? কি আমার পয়সা নেই? তোমার বাবার পয়সা নেই? তোমার বাবাকে ধরেই না বলছি লাগাতে। এটা কোথায়? কোথায়? ওটা হচ্ছে বলাইপালের ইটভাটা। ওটা হচ্ছে বলাইপালের ইটভাটা, বলাইপাল। আচ্ছা, আর এপারটা কার? আমার দাদু। এটা মাছদিয়ার ভিতরে। মাছদিয়ার ভিতরে। আশেপাশে কোথায় পিকনিক হচ্ছে, পিকনিকের আওয়াজ পাচ্ছি। ঢিকচাক 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 হচ্ছে। আমার ফ্রন্ট ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। পাগলামি করছি না, দেখতে পাচ্ছি না দাঁতগুলো দেখাচ্ছে কি? তো ফ্রেন্ডস, মেয়ের নাচের স্কুল ছুটি হয়ে গেছে, তারপরে মেয়েকে নিয়ে চলে আসলাম একটুখানি পার্কে। তো ওই পার্কে এসে মেয়েকে একটুখানি সোমনাথ ঘোরাচ্ছে, আর তারপরে চলে আসলাম সোজা বাড়ি। আর মেয়ে চলে গেল প্রাইভেট পড়তে, ম্যাডাম এসেছে, প্রাইভেট পড়তে চলে গেছে। আর আমি এখন শোবো, যদি ঘুম আসে তো আসবে, ঘুম না আসে তো না আসবে। শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে যদি ঘুমিয়ে পড়ি তো ঘুমিয়ে পড়বো। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। যখনই উঠবো তারপরে তোমাদের সাথে দেখা হবে। আমি শুয়ে শুয়ে ভিডিও এডিটের কাজটাও কিছুটা এগিয়ে রাখবো, যাতে আমার রাত্রেবেলা সুবিধা হয়। তো চলো, টাটা। নটা বাজে, 9টা বাজে। একটু ঘুম আসলো না, একটু ঘুম আসলো না। 6টার সময় শুয়েছি, 9টা বাজে। 3 ঘন্টা ধরে খালি ফোনই ঘেটে গেলাম। কিছুক্ষণ ধরে ফোন মানে ইউটিউবের মধ্যেই ছিলাম। ইউটিউব খুলছি, ঘাঁটছি, আবার ফোনটা রেখে চোখ বন্ধ করছি, আবার ঘুম আসছে না, আবার ফোনটা নিচ্ছি, আবার ইউটিউব ঘাঁটছি, আবার ফোনটা রাখছি, আবার চোখ বন্ধ করছি, ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না, আবার ফোনটা নিচ্ছি, আবার ইউটিউব ঘাঁটছি, আবার ফোনটা রাখছি, আবার চোখ বন্ধ করছি। কফি খেতে খুব ইচ্ছে করছে,
ওই ঘরে সোমনাথ মেয়েকে পড়তে বসিয়েছে, আওয়াজ পাচ্ছি পড়ানোর। মেয়েকে ম্যাডাম পড়িয়ে গেছে, কখন পড়িয়ে গেছে কি জানি। আর সোমনাথ কতক্ষণ ধরে পড়াচ্ছে কি জানি। যাই হোক, চলো একটু গরম গরম কফি করে নিয়ে আসি। এখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু একটু কফি খাই, তারপরে নয় ভাত খাবো। আর 5 মিনিট শুই, তারপরে কফি করবো। শীতের কথা ছাড়া বড় কষ্ট। এখন ভাবলেই কেমন লাগছে যে আমি রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি করব, আর মানে শীত 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 করবে, গা হাত পা পুরো গরম হয়ে রয়েছে, আমার হাত পা সব গরম। এই গরম গরম গা হাত পা এখন তো রান্নাঘরে গেলেই ঠান্ডা হয়ে যাবে। মা গো, কফিটা করে নিয়ে এসে লেপের তলায় ঢুকে কফিটা খাই, আর ওই ঘরে সোমনাথকে দিয়ে আসি, ও মেয়েকে পড়াতে পড়াতে খেয়ে নেবে এখন। ঠিক আছে, চলো। আমার সোয়েটার নাই, আমার চাদর নাই, আমার মাফলার নাই, আমার মোজা নাই। এই জানলাটা তাও বন্ধ করা যায়, ওই জন্য এই জানলাটা দিয়ে ঠান্ডা ঢুকতে পারে না, কিন্তু এই জানলাটা বন্ধ করা যায় না। এই জানলাটা বন্ধ করতে গেলে খুব হাতে প্রেশার লাগে। কি করা যাবে, তাতে করে যা করি। हाय हैंडसम, कॉफी पियेंगे हम तो, कॉफी पियेंगे। আমি ওই ঘরে যাব, লেপের তলায় ঢুকে কফি খাবো। আমি লেপে, আমি কাঁপছি, দাঁড়াতে পারছি না। এই কাটা আমি খাবো, হলুদ তুমি খাও। এখানে চেপে বসো। কোথায় চেপে বসবো? চেপে বসলে তুমি এই যে গায়ে কাঁথা নাও, এই যে কাঁথা। আমি লেপের তলায় ঢুকে খাবো। একটা বিস্কুট, আপেল বিস্কুট। আমি খেতে পারবো না। কেন? আমি এতগুলো খাবো। আরে আমি 3টে খেতে পারবো না, নাও একটা। তোমার ভাগ ভাগ করে খাবা, অর্ধেকটা ভেঙে নাও, অর্ধেকটা তুমি। এই জ্ঞানদামাসি নে, তুই তোর একটা নে বিস্কুট নে। হ্যাঁ, নিজের বেলায় আমার বেলায় জ্ঞানদামাসি। আরে আমি খাই নাকি? আমিও খাই না। এই কফি দেখাতে গেলে আমার মুখ দেখা যাচ্ছে না, আমার মুখ দেখাতে গেলে কফি দেখা যাচ্ছে না। এখন কফি আর মুখ দুটো যদি একসাথে দেখাতে যাই, তাহলে আমাকে এখন নিয়ে আসতে হবে ট্রাইপড। ততক্ষণে আমার কফিটা হয়ে যাবে ঠান্ডা। দরকার নাই, কফি দেখানোর দরকার নাই। অনেকদিন পর বেকারি বিস্কুট খাচ্ছি, মেরি বিস্কুটটাই খাওয়া হচ্ছে এখন। বেকারি বিস্কুটে গা পাকাতো, অনেকদিন পর খাচ্ছি বলে তার একটু ভালো লাগছে। মা এক্ষুনি ভাত খেতে ডাকলো বলে আমি এখন কফি নিয়ে বসলাম। টাটা, ভাত খাওয়ার সময় দেখা হচ্ছে।
জনের কাছে দিয়ে কালকে কি দেখো পালের দোকান থেকে দই নিয়ে আসবে, সবাই তো দেখে লোক পাবে। দই দিয়ে কিনে দেবে। কখন? দুপুরে? দুপুরে মাছ হবে তো, মাছ তো চুই যাবে তো বললো।